আচ্ছা দেখো, সো আমাদের আজকে যে টপিক সেটা হলো প্লেন টেবিল সার্ভিং। তো প্লেন টেবিল সার্ভিং আসলে কেন, কোথায়, কিভাবে ইউজ করা হয় সেটা লাস্টের দিকে আমরা দেখব। এখন শুধুমাত্র এটা জানি যে আমরা মনে করো যে এই যে তোমার চেইন সার্ভিংটা করছো, সেই চেইন সার্ভিং এর বিকল্প হিসেবে আমরা কিন্তু একটা টেবিল ব্যবহার করে, প্লেন একটা টেবিল ব্যবহার করে আমরা ওই সার্ভিংটা পারফর্ম করতে পারি। তো কি কি ইনস্ট্রুমেন্ট আসলে আমাদের লাগবে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো আগে আমরা একটু দেখি। প্রথমেই লাগবে হলো আমাদের একটা টেবিল লাগবে, প্লেন টেবিল। এবং টেবিলকে তোমার মনে করো যে ভূমির সাথে তোমার ইয়া করার জন্য, আটকানোর জন্য, ভূমি থেকে একটু উপরে রাখার জন্য এবং লেভেলিং করার জন্য আমাদের লাগবে হলো ট্রাইপড। যে ট্রাইপড গুলো এখানে স্ক্রু থাকবে, এই ট্রাইপড গুলোতে এখানে স্ক্রু থাকে। এবং এই স্ক্রু তুমি মনে করো যে কি করতে পারবা, স্ক্রু লক আনলক করার মাধ্যমে এই মাঝখানের যে পোর্শনটা, এই মাঝখানের পোর্শনটা তুমি উপরে নিচে করে ছোট বড় করতে পারবা। আবার ইচ্ছা করলে তুমি এই ট্রাইপডটা উঠায় এইদিকেও বসাতে পারবা, আবার এদিক থেকে সরাই এদিকে বসাতে পারবা। তো এই টেবিলটা ধরো, কথার কথা, এই টেবিলটা এইভাবে আছে, অর্থাৎ বাঁকা আছে, পুরোপুরি হরাইজন্টাল না। তখন কি করতে হবে আমাদের, এই যে তোমার মনে করো যে ট্রাইপড, এই পাশে যে পাশে তোমার উঁচুতে আছে সেই পাশের ট্রাইপডটা যদি একটু দূরের দিকে সরাই দেই তাহলেও হবে, অথবা সেই পাশের ট্রাইপডটা একটু ছোট করে দিলেও হবে। বুঝতেছি তোমরা নাকি? জি স্যার। জি স্যার। তার মানে আমরা টেবিলটা মোটামুটি হরাইজন্টাল পজিশনে আনার জন্য ট্রাইপড গুলো আমরা ছোট বড় করতে পারবো বা কাছে দূরে নিতে পারবো। সো একটা ড্রয়িং বোর্ড লাগবে, বা যেটাকে আমরা টেবিল বলি, সেই ড্রয়িং বোর্ড বা টেবিল লাগবে, এবং সেটার সাথে লাগানো অবস্থায় থাকবে তোমার কি, ট্রাইপডের একটা স্ট্যান্ড থাকবে। আচ্ছা, এরপর আর কি জিনিস লাগবে? এরপরে একটা লাগবে হলো স্পিরিট লেভেল। তো স্পিরিট লেভেলের কাজটা কি? এই কাজটা হলো তোমার এই টেবিলটা পুরোপুরি হরাইজন্টাল আছে কিনা ভূমির সাথে পুরোপুরি তোমার মনে করো যে হরাইজন্টাল আছে কিনা। ভূমিতে তোমার মনে করো আনডিউলেশন থাকতেই পারে, অর্থাৎ ভূমি উঁচু নিচু হইতেই পারে, বাট এই যে হরাইজন্টালিটি, সে যে এটা করবে, যে জিনিসটা পুরোপুরি হরাইজন্টাল আছে কিনা এই স্পিরিট লেভেলের মাধ্যমে যে আমরা দেখবো, সেটা আসলে দেখবো কিসের সাপেক্ষে? সেটা দেখবো যদি আমরা মনে করো যে এই আর্থের যে কোনো একটা পয়েন্টে আমরা যদি মনে করো একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে ট্যানজেন্টটা ঠিক এরকম হওয়ার কথা কিনা। বুঝতেছো? এই ট্যানজেন্টটার প্যারালাল একটা ইয়া দেখবো, যে এই প্যারালাল অবস্থায় তোমার এই টেবিলটা আছে কিনা। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমরা কি বুঝতেছি যে স্পিরিট লেভেল কেন? কি এক বছর একটু আগে বলুন স্যার। ধরো, কথার কথা, আর্থের সারফেস তো আসলে এইভাবে কি না, একদম এরকম কি না, স্ট্রেট না। এটা কি স্ট্রেট? না স্যার। হ্যাঁ, এটা আমরা তো জানি যে আর্থ একটু গোলাকার। বাট এখানে আসলে লেভেলিং বলতে কি বুঝাচ্ছি, লেভেলিং বলতে বুঝাচ্ছি যে আর্থের মনে করো যে কোনো একটা পয়েন্টে আমরা যদি স্পর্শক টানি বা একটা ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্টের প্যারালাল থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের টেবিলটা। তো সেটা নির্ণয় করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টটা লাগবে সেটা হলো স্পিরিট লেভেল। সো স্পিরিট লেভেলে দেখো এখানে তোমার মনে করো যে কি থাকে স্পিরিট লেভেলে। এখানে তো মনে করো যে ভেতরে একটা কাচের পাইপের ভেতরে তোমার কি থাকবে, লিকুইড থাকবে, এবং সেই লিকুইডের ভেতরে একটা বাবল থাকবে। এই যে বাবল এক কোণায় সরে গেছে দেখা যাচ্ছে। এই পাশেও মনে করো যে এখানে লিকুইডের ভিতরে একটা বাবল থাকবে, এখানেও লিকুইডের ভিতরে একটা বাবল থাকবে। তো কি ধরনের লিকুইড ব্যবহার করা হয়, কি, এগুলো আমাদের আপাতত ডিটেলস দরকার নাই। তোমাদের যদি কারো জানার আগ্রহ থাকে তোমরা সার্চ দিয়ে দেখতে পারবা। অনেকগুলো তোমার মনে করো যে লেভেল আছে যেগুলোতে একটা মাত্র বাবল থাকে, একটা দিয়ে অনেক সময় লেভেলিং করা যায় বিভিন্ন পজিশনে বসায় বসায়। তো আমাদের এই তিনটা থাকলে সুবিধা কি, একসাথে মনে করো যে তিনটা ডিরেকশনে লেভেলিং দেখাইতে পারে, অর্থাৎ 3D ডিরেকশনে সে লেভেলিংটা দেখাইতে পারে ইজিলি, যে তিনটা ডিরেকশনে সে আসলে এভাবে হরিজন্টাল আছে কিনা। সো এটা একটা সুবিধা আছে। তোমার মনে করো যে অনেক বড় যদি বোর্ড থাকে, সেই ক্ষেত্রে এই বড় ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমার মনে করো যে প্রত্যেকটা জায়গার লেভেলিং তুমি চেক করতে পারো, যদি এই বরাবর বসায় দাও, আবার যদি এই বরাবর এই কর্নারে বসাও, আবার এই কর্নারে বসাইলা, আবার মাঝখানে বসাইলা, প্রত্যেকটা জায়গায় বসায় দেখবা যে জিনিসটা লেভেলে আছে কিনা। তো কিভাবে বুঝবো? যখন এই বাবলটা একদম মনে করো যে এই গ্রাজুয়েশন থাকে, অর্থাৎ দাগ কাটা থাকে, দেখো এরকম গোল করে তোমার ওই সিলিন্ড্রিক্যাল পোর্শনের গায়ে এভাবে দাগ কাটা থাকে, এবং তার মাঝখানে যদি এই দুইটা দাগের মাঝখানে যদি বাবলটা চলে আসে, তখনই বুঝতে হবে এই পোর্শনটা মোটামুটি লেভেলে চলে আসছে। সো বাকি দুইটা পোর্শনও আমাদের এভাবে লেভেলে আনতে হবে।
তো এই লেভেলে আনার জন্য টেবিলটা যখনই উঁচু নিচু থাকবে, টেবিলটা এরকম হরাইজন্টাল না হয়ে, ধরো টেবিলটাও থাকার কথা কি একদম এভাবে হরাইজন্টাল থাকার কথা ছিল, বা টেবিলটা কিন্তু হরাইজন্টাল নাই, একটু উপরে আসছে। সো এই পয়েন্টটা একটু নিচে নামাইতে হবে। যখনই তুমি নিচে নামায় একদম হরাইজন্টালের কাছাকাছি চলে আসবে, তখনই দেখবা 3টা বাবলই একদম মিডলে চলে আসছে। সো এই লেভেলিংটা করার জন্য আমরা স্পিরিট লেভেলটা ব্যবহার করে থাকি। এরপরে যে কাজ, এরপর আর কি কি জিনিস লাগে সেটা হলো অ্যালিডেড। তো অ্যালিডেডের 2টা পোরশন থাকে। একটা পোরশনে তোমার মনে করো অবজারভার এদিক দিয়ে তাকাবে, এখানে দেখো ছিদ্র আছে, এই পাশেও ছিদ্র আছে। তো তুমি এদিক দিয়ে যদি তাকাও, এই ছিদ্রের ভেতর দিয়ে তুমি তাকাইলা, এবং এই ছিদ্রের ভেতর দিয়ে তাকানোর পর অনেক দূরবর্তী স্থানে যদি তোমার একটা রেঞ্জিং রড থাকে, তাহলে আমরা একদম এই বরাবর এই ছিদ্র দিয়ে রেঞ্জিং রডটা দেখতে পাবো না? আমরা বুঝতেছি যে দেখতে পাবো কিনা রেঞ্জিং রডটা খুব সূক্ষ্মভাবে তুমি যদি এদিক দিয়ে তাকাও, তাহলে একদম এই যে যদি ছিদ্র স্যার বরাবর। একদম বলো। ডিরেক্ট থাকে তাহলে মনে দেখা যাবে, মানে একদম ইয়েস, সোজাসুজি ভেরি থাকলে। গুড, ভেরি গুড। একদম যদি ডিরেক্ট থাকে তখন দেখা যাবে। এখন যদি মনে করো যে কথার কথা যে তোমার রেঞ্জিং রডটা এদিকে আছে, তখন তুমি কি করবা? এই অ্যালিডেটটা সরায় এই বরাবর আনবা, যাতে করে তুমি এদিক দিয়ে তাকাইলে এই বরাবর তুমি দেখতে পাও। আবার যদি এখানে যদি আরেকটা পয়েন্ট থাকতো, আরেকটা স্টেশন থাকতো, তখন অ্যালিডেটটা ঘুরায় এই বরাবর আনতাম, যাতে এই বরাবর আমরা সেটা দেখতে পাই। সো এলইডিটার কাজটা হলো দেখার পরপরই তুমি কি করবা, তোমার এই এলইডিটা বসাবো হলো তোমার ড্রয়িং পেপারের উপরে, টেবিলের উপরে একটা ড্রয়িং পেপার থাকবে। সেই ড্রয়িং পেপারে সরাসরি তুমি এটা বসাবা। বসানোর পর এই দূরবর্তী স্থানে মনে করো যে একটা রেঞ্জিং রড ছিল, ধরো এটা স্টেশন এ, এবং তুমি যেখান থেকে মাপতেছো সেটা তোমার পেপারে স্টেশন বি, এবং ফিল্ডেও ধরো স্টেশন বি। ফিল্ডে তুমি অ্যারো দিয়ে যে স্টেশনটা তোমার মনে করো যে কি করছো, ডিনোট করছো, সেটা ধরো স্টেশন বি আছে। ট্রাইপড দিয়ে মনে করো যে বিটা তুমি সেন্টারিং করে বি তে রাখছো। এখন এই যে তুমি তাকাইলা এলইডি দিয়ে, তাকানোর পর তুমি কি করবা, যে এই বরাবর তুমি একটা লাইন ড্র করে ফেলবা। এটাই হলো আমাদের কাজ, এলইডি এর কাজ, যে লাইনটা ড্র করা যাতে একদম পুরোপুরি এই স্টেশন বরাবরই থাকে, এই স্টেশন বরাবর যাতে থাকে। সো এলইডি এর কাজটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখনই জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই, আমি দরকার আরেকবার বলে দিলাম। আছে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, না থাকলে আমরা পরবর্তীতে যাই। যে এলইডি একটা ইনস্ট্রুমেন্ট দেখলাম, নেক্সট যে ইনস্ট্রুমেন্ট আমাদের লাগবে সেই ইনস্ট্রুমেন্টটা কি, সেটা হলো একটা তোমার প্লাম বব লাগবে, এবং সেই প্লাম ববের সাথে প্লাম্বিং ফর্ক থাকবে। একটা হুকের সাথে কানেক্টেড একটা প্লাম্বিং ফর্ক থাকবে, অথবা এটার একটা নাম দিতে পারো তোমরা ইউ ফর্ক বা প্লাম্বিং ফর্ক থাকবে। তাহলে এখন প্রশ্ন হলো, প্লাম্বিং ফর্ক বা ইউ ফর্ক জিনিসটা আসলে ইউ ফর্কের সাথে আমরা প্লাম ববটা কেন ঝুলাচ্ছি, কারণটা কি? একটা জিনিস একটু খেয়াল করো, ধরো আমি যদি ড্র করে দেখাই, ধরো এটা একটা টেবিল, এখন এটা যদি টেবিল হয়, টেবিলের উপরের পোর্শনে আছে একটা পয়েন্টার এন্ড, যেখানে একটা পয়েন্ট নির্দেশ করবে। এই পয়েন্টটা কি টেবিলের উপরের পয়েন্ট না? জি স্যার। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি টেবিলের উপরের পয়েন্ট, আমরা বুঝতেছি তো? এখন ঠিক টেবিলের নিচ দিয়ে বাকি অর্ধেক চলে গেছে, এই বাকি অর্ধেক যে পোর্শন যেটা আছে প্লাম্বিং ফর্কে, সেটা টেবিলের নিচ দিয়ে চলে গেছে, এবং সেটার মাথায় একটা হুক লাগানো, এবং হুকের মাঝখান বরাবর তুমি একটা সুতা দিয়ে প্লাম বব ঝুলাই দিলা। একটা সুতা দিয়ে তুমি যে প্লাম ববটা ঝুলাই দিলা, আসলে এই প্লাম ববটা যে পয়েন্টটা নির্দেশ করবে ভূমিতে প্লাম ববটা যে পয়েন্টটা নির্দেশ করবে, সেই পয়েন্ট বরাবর তুমি মনে করো একটা কি দিয়ে দিলা, একটা ধরো মনে করো এখানে একটা অ্যারো দিয়ে দিলা, অ্যারোটা তুমি ভূমিতে আটকায় দিলা। আচ্ছা, তাহলে বলো, ভূমিতে যে অ্যারোটা আটকায় দিলা, তাহলে এই যে পয়েন্টটা সেটাই ধরো স্টেশন এ, সেটা যদি স্টেশন এ হয়, তাহলে ফিল্ডের স্টেশন এ, আর তোমার ঠিক এই পয়েন্ট বরাবর হুক বরাবর এখানে পয়েন্টার এন্ড যেটা আছে, সেটা কি স্টেশন এ হবে না? এটাও স্টেশন এ হবে কিনা বলো? জি স্যার। সো জি আমরা স্যার, উপরেও ফিল্ডের, হবে। হ্যাঁ, সো ফিল্ডের কোন স্টেশনকে টেবিলে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আসলে এই প্লাম্বিং ফর্ক এবং সাথে প্লাম ববটা ইউজ করে থাকি, একদম ভার্টিক্যালি
সে কিন্তু ওই পয়েন্টটাই নির্দেশ করতেছে। প্লাম ববের অলরেডি আমরা কিন্তু ব্যবহার জানি, যে ইউজ হলো এটা ভার্টিক্যালিটি তোমার মেজার করা যায়। সো দেখো যে প্লেন টেবিল সার্ভিং এ কিন্তু আমরা প্লাম ববটা ইউজ করতেছি। সো এটা আরেকটা ইউজ আমরা দেখলাম, যে কোনো একটা পয়েন্ট ফিল্ডের পয়েন্টকে সরাসরি আমরা যদি কোনো ড্রয়িং পেপারে রিপ্রেজেন্ট করতে চাই, ইজিলি জাস্ট প্লাম্বিং ফর্ক ওটার সাথে অ্যাড করে দিয়েই আমরা সেটা ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট কি লাগবে? অবশ্যই তোমার কি লাগবে, একটা ট্রাফ কম্পাস লাগবে। তো ট্রাফ কম্পাসটা কেন লাগবে? তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অলরেডি শুরু করে দিছো। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ তোমরা তো জানো যে ড্রয়িং পেপারে তোমরা কি করো। এটা যদি তোমার একটা টেবিল হয়, এই টেবিলের উপরে নরমালি তোমাদের ভার্সিটিতে দেখবা এই তোমার মনে করো যে ড্রয়িং করার জন্য আলাদা একটা আমাদের একটা রুমই আছে। সেই রুমে আমরা মনে করো টেবিলগুলো একটু বড় বড়, একটা একটা টেবিলে এক একজন বসে, এবং এই টেবিলের উপরে তুমি এই ড্রয়িং পেপার যেটা, সেই ড্রয়িং পেপারটা এভাবে বিছাবা টেবিলের উপরে। তার মানে বাইরের পোর্শনটা টেবিল, টেবিলের উপরে কি ড্রয়িং পেপার। তো ড্রয়িং পেপারে তুমি আবার কি দিবা, স্কচ টেপ দিয়ে সব দিকে আটকায় দিবা। ড্রয়িং পেপারে তুমি স্কচ টেপ দিয়ে সব দিকে আটকায় দিলা, এভাবে চারদিক দিয়ে, মানে যাতে করে জিনিসটা হলো কি বাতাসে বা অন্য কোনো ঘষা লেগে জিনিসটা আসলে পুড়ে না যায় বা এটা সরে না যায়, তার এই জায়গাটা যাতে একদম কি থাকে, ফিক্স থাকে। এভাবে তোমরা ইয়াতে দেখানো হয়েছে না, তোমাদের ড্রয়িং ক্লাস তো করতেছো তাই না? এই জিনিসগুলো জি কি স্যার, দেখানো হয়েছে? জি স্যার, দেখানো দেখানো হয়েছিল। হয়। এখন এখন আমাদের প্রথম কাজই কিন্তু আবার কি, টেবিলে আবার একটা মার্জিন রাখা, চারদিকে একটা মার্জিন রাখা, তাই না? চারদিকে আমরা কিন্তু মার্জিন রাখি। কি করি, টেবিলের এই বরাবর মনে করো যে 1/2 ইঞ্চি বা যত ইঞ্চি তোমাদের দরকার সেই অনুযায়ী তোমরা কিন্তু একটা মার্জিন রাখো চারদিকে তোমার কিসে, তোমার পেপারের উপরে। মনে আছে তো নাকি? জি স্যার, 5 জি ইঞ্চি, স্যার, 1.5 ইঞ্চি। ইঞ্চি। আচ্ছা, তাও আমি একটু মনে করো রিভিউ করতেছি যে এটা প্লেন টেবিলেও তো করবা, সেজন্য আমি রিভিউ করতেছি, একটু দেখাচ্ছি। আচ্ছা, সো এভাবে তুমি ইয়াটা তৈরি করলা, চারদিকে মার্জিন রাখলা। এরপর তো জানো মনে করো যে একটা পোর্শন রাখতে হয় যেখানে তোমার নিজেদের ডিটেইলস থাকে। আবার তুমি মনে করো এখানে যে ড্রয়িংটা করবা সেই ড্রয়িং এ কোনো ধরনের কোনো লেজেন্ড ইউজ করছো কিনা, সেই লেজেন্ড গুলো ডান পাশে লিখতে হয়। যে আমি একটা ট্রি আঁকছি, এটা দ্বারা আসলে এই সিম্বলটা দ্বারা ট্রি বুঝাচ্ছি, তো এখানে লিখে দিতে হয় লিজেন্ডে যেটা ট্রি। আর এই ডিরেকশনটা হলো নর্থ ডিরেকশন বোঝায়। তো নর্থটা কোন দিকে আছে, এই ড্রয়িং এর নর্থটা আসলে কোন দিকে আছে সেটা বোঝানোর জন্য এই ট্রাফ কম্পাসটা বসাবা এখানে। ট্রাফ কম্পাসটা বসানোর পর তুমি দেখবা এই ট্রাফ কম্পাসে মনে করো এক পাশে নর্থ থাকে, এক পাশে ধরো সাউথ থাকলো। তো নর্থের এখানে আবার তোমার এই যে জিরোতে বেলতে হবে। দেখবা যে এই হয় এই পাশে মনে করো যে থাকবে, অথবা এই পাশে থাকবে। তখন তুমি বুঝবা যে আসলে এটা ট্রু নর্থে নাই। তখন এটা একটু ঘুরাবা। এটাকে মনে করো এই পয়েন্টটা ফিক্স রেখে এদিকে ঘুরাইলা, অথবা এদিকে ঘুরাইলা। এরকম করে ঘুরাইলে দেখবা যে যখনই জিরোতে মিলে যাবে তখনই বুঝতে হবে সেটা নর্থ। তো ধরলাম এই ডিরেকশন বরাবর তোমার নর্থ, ধরো একদম এই ডিরেকশন বরাবরই নর্থ, এরকম বাঁকা করে নর্থ আসছে, তখন তুমি লিখে দিবা যে এটা নর্থ, টেবিলে লিখে দিবা। আমরা কি বুঝতেছি যে টেবিলে লিখে দিব নর্থ? ট্রাফ কম্পাস কেন ব্যবহার করবো এখানে? না স্যার, বুঝিনি স্যার। মনে করো ট্রাফ কম্পাসটা তুমি এখানে বসাবা, বসানোর পর যখনই তোমার এই জিরোতে এই কাঁটাটা আসবে, কাঁটাটা দেখবো যে জিরোতে না এসে হয় ডান দিকে চলে যাবে নাহলে বাম দিকে চলে যাবে, তখন তুমি এদের সরাবা, এদিকে সরাবা অথবা এদিকে সরাবা। সরানোর পর অর্থাৎ এখানেই তুমি বসাইলা, কথার কথা তুমি এখানেই বসাইলা। বসানোর পর যখনই তুমি এই বরাবর এই প্যারালাল বরাবর রাখছো, তখনই সে জিরোতে এখানে শো করতেছে জিরোতে নর্থ আছে, অর্থাৎ নর্থে 0 ডিগ্রি, একদম এই বরাবরই নর্থ আছে। তখন তুমি একটা লাইন ড্র করবা, এটার পাশ দিয়ে এরকম একটা লাইন ড্র করবা, এটার পাশ দিয়ে, এটার পাশ দিয়ে মনে করো তুমি একটা লাইন ড্র করবা এবং বলে দিবা এটাই হলো নর্থ। এটার পাশ দিয়ে একদম মানে এটার পাশ দিয়ে একটা লাইন ড্র করবা সোজা কথা, এবং বলে দিবা এটা নর্থ। স্যার ওটা বাঁকা হলেও সমস্যা নাই না স্যার? না, এটা সমস্যা নাই। নরমালি আমরা তো জানি যে নরমালি আঁকার সময় আমাদের নিয়ম হয়, কিন্তু নরমালি যখন আমরা আঁকবো নর্থকে উপরে দিয়ে আঁকি। যে কোনো ম্যাপ প্ল্যানে দেখবা যে নর্থকে একদম ভার্টিক্যালি উপরে দিয়ে আঁকে, এটা যে কোনো ম্যাপ বা প্ল্যানে দেখবা। বাট এখন প্লেন টেবিলের জন্য জি, স্যার। দরকার নেই। আর তুমি যদি ঘুরায় এটা এই টেবিলটাকে ঘুরায় একটু ওরিয়েন্ট করে, টেবিলটাকে একটু ঘুরায় তুমি যদি এভাবে ওরিয়েন্ট করে এই নর্থের মনে করো যে প্যারালাল যদি রাখতে চাও সেটাও করতে পারো, টেবিলটা এভাবে ঘুরায় রাখলা, তোমার ইচ্ছা, সমস্যা নাই। তো খেয়াল রাখতে হবে এইটা, এই নর্থ ট্রাফ কম্পাস দিয়ে আমরা অন্য যদি এই টেবিলটাকে অন্য আরেকটা পজিশনে নিয়ে যাই, তখনও আমাদেরকে এই ইয়া দিয়ে আমরা প্যারালাল রাখতে পারবো। যে এখানে ট্রাফ কম্পাসটা রেখে দেখতে হবে, আমরা অলরেডি এখানে এটা তো ড্র করে ফেলছি, তো এই বরাবর ট্রাফ কম্পাস রাখলে যদি জিরোতে না আসে তখন টেবিলটা ঘুরাই আমরা জিরোতে করে দিতে পারবো না অন্য একটা পজিশনে গিয়ে?
জি স্যার। এখন জি কি স্যার। আগের আগের টেবিল আর পজিশন কম্পাস দুইটাই যদি ফিক্সড রেখে শুধু আর্টটা ব্যাখ্যা করলেও তো হয়। কোনটা ফিক্সড রাখবা বুঝি নাই। মানে টেবিল আর কম্পাস, কম্পাস তো স্যার হুম। মেইনলি রাখলে তো স্যার নর্থ আর সাউথই তো দেখায় স্যার এটি। তাহলে হ্যাঁ, তো স্যার নর্থ ওই সাউথ যে তো দেখাবে না। নর্থ সাউথ এটা তো হলো তোমার ওই মানে কম্পাস না। তুমি মনে করো যে ওই কম্পাস সার্ভের কম্পাস না। এটা কিসের কম্পাস? এটা হলো জাস্ট একটা ট্রাফ কম্পাস। এর কাজ কি? এটা হলো তোমার মনে করো ট্রু নর্থে তুমি যখনই রাখবা না, না রাখার আগ পর্যন্ত সে এখানে জিরোতে আসবে না। সে হয় এদিকে ডান দিকে বা বাম দিকে সরে যাবে। সো এটা তো প্রবলেম। ট্রাফ কম্পাস তো একদম মনে করো মাইনর একটা ইনস্ট্রুমেন্ট। সো এখানে এনে তোমার ওইটাও আবার কি করতে হবে? ট্রাফ কম্পাসটা নর্থে আনার জন্য এখানে ট্রাফ কম্পাসটা ঠিক এই বরাবরই রেখে দিবা। আগে যে বরাবর রাখছিলা সে বরাবর রেখে টেবিলটা আবার তুমি ঘুরাও। এদিকে ঘুরাও অথবা টেবিলটা এদিকে ঘুরাও। টেবিলটা যখনই ঘুরে স্যার জিরোতে ওই যে জিরোতে হ্যাঁ, আনতে হবে। জিরোতে আসলে টেবিলটা ফিক্স করে দিবা। স্ক্রু দিয়ে টেবিল ফিক্স করে দিবা। যেন টেবিলটা আর না ঘোরে। ঠিক আছে? সো আমাদের এই ট্রাফ কম্পাসের কাজ বুঝলাম, এই যে ড্রয়িং পেপারের কাজ বুঝলাম, স্কচ টেপ কেন কাজে লাগে সেটাও আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা, এখন এই প্রত্যেকটা আমরা একটু ভিডিও দেখবো। ভিডিও দেখলে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। তো এই জিনিসগুলো এখানে লেখা আছে যে ড্রয়িং শিট কেন লাগতেছে, স্কচ টেপের কাজ কি, ট্রাফ কম্পাসের কাজ কি, প্রত্যেকটাই আমরা দেখলাম। আচ্ছা, এখানে মনে হয় যে একটু ইয়াতে ভুল আছে। এখানে টি এর পর আর হবে মেবি। তোমরা একটু চেক করে দেখো। ঠিক আছে? টিএইচ দেয়া এখানে থ্রু ক্যাম্পাস না, ট্রাফ ক্যাম্পাস হবে, ট্রাফ কম্পাস হবে সাধারণত। নরমালি নেম যেটা তুমি একটু চেক করে দেখো তাও। আচ্ছা, নেক্সট আমরা দেখি সেটা হলো প্লেন টেবিল সার্ভিং এর প্রসিজার গুলো। যেকোনো একটা পজিশনে তুমি প্লেন টেবিল সার্ভিংটা তুমি যখনই করবা, বসাবা, তখন প্রথম যে ফার্স্ট যে পজিশনটা থাকবে সেই প্রথম পজিশনে হলো শুরুতে করতে হয় লেভেলিং। কিসের মাধ্যমে? ওই যে স্পিরিট লেভেল দিয়ে, যে বাবল গুলো মাঝখানে আনতে হবে। একটু আগেই আমরা জিনিসটা দেখলাম, লেভেলিং করব। লেভেলিং এর পর টেবিলটা ওরিয়েন্ট করব। ওই যে বললাম নর্থ কে তুমি যদি নর্থ বরাবর রাখতে চাও, টেবিলকে যদি ওরিয়েন্ট করা লাগে ওরিয়েন্ট করে নিবা। ফাইনালি হলো সেন্টার করতে হবে। ওই যে তোমার কি দ্বারা, যে তোমার প্লাম্বিং ফর্ক এবং প্লাম্ব হুকের মাধ্যমে, প্লাম্ব ঝুলানোর মাধ্যমে আমরা ওই পয়েন্টটাই সেন্টার করব একদম কিসে? আমার ড্রয়িং পেপারে সরাসরি। আর যদি এটা ঘুরায় অন্য আরেকটাতে, টেবিলটা মনে করো প্রথম একটা স্টেশনে কাজ করা শেষ, সেকেন্ড স্টেশনে যখন নিয়ে যাবা, তখন এই তিনটা জিনিস একসাথে করতে হয়। লেভেলিং, ওরিয়েন্টেশন অফ টেবিল এন্ড সেন্টারিং একসাথে করা লাগবে। তো প্র্যাকটিক্যালি জিনিসটা আসলে তখন সেকেন্ড পজিশনে যখন যাবা, তখন জিনিসটা একটু টাফ হয়। তখন খুব কেয়ারফুলি কাজটা করতে হয়, নাহলে তোমার ভুল চলে আসে। ধরো তোমার পার্সেন্টেজ অফ এরর 2%, 3% এরকম এরর চলে আসে। ঠিক আছে? সো এটা একটা প্রবলেম, এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে প্ল্যান টেবিল সার্ভিং এর মেথড কয়টা আছে। আমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে তোমার হোয়াট আর দি মেথডস অফ প্লেন টেবলিং বা প্লেন টেবিল সার্ভিং, ডিসক্রাইব, ব্রিফলি ডিসক্রাইব ওয়ান অফ দেম। তার মানে প্লেন টেবিল সার্ভিং এর মেথড গুলো কি কি, ব্রিফলি ডিসক্রাইব করো যে কোনো একটা। সো এখানে দেখো আমরা মূলত চারটা মেথড দেখব। রেডিয়েশন মেথড, সবচেয়ে সোজা মেথড, ইন্টারসেকশন মেথড, ট্রাভার্সিং মেথড এবং রিসেকশন মেথড গুলো আমরা দেখব। এখন আমাদের ভার্সিটিতে যেটা তোমাদের মনে করো যে করানো হবে মেইনলি আমাদের প্র্যাকটিক্যাল সার্ভিং এ, দেখবা যে ইন্টারসেকশন মেথডটাই আমরা মেইনলি ফলো করব। বা বাকিগুলো মেথড হয়তো তোমাদের পড়ানো হবে বা আবার একটু রিভিউ করা হবে, বাট মেইনলি এটা দিয়ে তোমরা কাজ করবে। বাট আমরা থিওরিতে সবগুলো করব, সবগুলো দেখবো কিভাবে কি কাজ করে। তো শুরুতে আমরা আসলে যে রেডিয়েশন মেথডটা একটু দেখার চেষ্টা করি। যে রেডিয়েশন মেথডে কি করা হয়, ধরো ফিল্ডে তুমি 5টা মেইন স্টেশন সিলেক্ট করছো। 5টা মেইন স্টেশন গুলো কি কি? 5টা মেইন স্টেশন ধরো স্টেশন এ, স্টেশন বি, স্টেশন সি, স্টেশন ডি এবং এটা স্টেশন ধরো ই। এই 5টা স্টেশনেরই মনে করো যে কোনো একটা মিডল পয়েন্টে, যে কোনো একটা মিডল পয়েন্টে তুমি একটা স্টেশন সিলেক্ট করলা, স্টেশন পি, এবং সেখানে তুমি একটা কি দিয়ে দিলা, একটা অ্যারো দিয়ে দিলা, এবং সেখানেই তুমি টেবিলটা ধরো সেটআপ করবা। তো টেবিলটা সেটআপ করার পর আমাদের প্রথম কাজ কি ছিল মনে আছে? যে টেবিলটা লেভেলিং করব। প্রথম প্রসিজারটা কি ছিল? টেবিলটা লেভেলিং করব। কোন ইনস্ট্রুমেন্টের সাহায্য করব? একটা স্পিরিট লেভেল ছিল এরকম দেখতে,
স্পিরিট লেভেল ছিল, যেখানে মনে করো যে বাবল ছিল, মনে আছে যে এখানে একটা বাবল ছিল, বাবলের একটা জি পোর্শন স্যার। ছিল। জি স্যার। যদি আমরা দেখি যে এখানে একটা বাবলের পোর্শন ছিল, এবারে এখানে একটা বাবলের পোর্শন ছিল, ধরো এখানে আরেকটা বাবলের পোর্শন আছে, বা অনেকটা ক্ষেত্রে একটাই বাবলের পোর্শন থাকে, দুইটাও থাকতে পারে। তো এখানে এটা বসাবো, ধরো এই বরাবর বসাইলাম, যে এই বরাবর বসাইলাম। তোমরা কি লেখা দেখতেছো? এই বরাবর ধরো বসাইলাম, এই বরাবর বসাইলাম। এই 4টা কর্নারে বসানোর পর দেখতে হবে যে আমার 4টা বাবলই একদম সেন্টারে আসছে কিনা। সেন্টারে যদি না আসে কি করব? একটু আগে বলছিলাম, বলো তো আমরা কি করব? সেই স্ক্রু গুলা স্ক্রু সেটআপ দিয়ে মানে ঘুরে ঘুরে ট্রায়াঙ্গেল করব। সেটআপ। হ্যাঁ, এই যে তোমার কি আছে, ট্রাইপড আছে, ট্রাইপড গুলো আগে পিছে করব অথবা ছোট বড় করব, তখন দেখা যাবে পুরোপুরি জিনিসটা হরাইজন্টাল হবে। ঠিক আছে, লেভেলিং করা শেষ। এরপর হলো সেন্টারিং করব। সেন্টারিং কিভাবে করব যদি আমি একটু ক্লিয়ার করি, সেন্টারিংটা করব হলো জাস্ট, প্লাম্বের ওই হ্যাঁ যে এই যে প্লাম্বিং প্লাম্ব ফরকটা, হ্যাঁ এটা হলো এভাবে, মনে করো প্লাম্বটা তুমি ঝুলাইলা, ঝুলানোর পর এই যে পয়েন্টটা, সেই পয়েন্টে তো নির্দেশ করবে এই পয়েন্টটা, তো সেটা ড্রয়িং পেপারে তুমি ডিনোট করে দিলে পি পয়েন্ট। এখন স্টেশন এ তে তোমাদের যে কোনো একজন কে বললাম যে তুমি স্টেশন এ তে চলে যাও, রেঞ্জিং রড নিয়ে সে এখানে দাঁড়াইলো। এখন এখানে তুমি যদি কি করো, এই বরাবর তুমি যদি ওই কি বলছিলাম, আমাদের হলো তোমার ইয়া ছিল না, কি ছিল বলতো, কোন ইনস্ট্রুমেন্ট ছিল দেখার জন্য? ট্রাফ ওই যে একটা স্যার, ওই যে ভিতর থেকে যে একটা থেকে অ্যালিডেট, দেখা হ্যাঁ যেত। অ্যালিডেট ছিল। এই তো, হ্যাঁ যাই হোক, এখন মাত্রই তো দেখছো, তো মনে পড়তেছে না ওইভাবে, বাট এরকম দেখো একটা ইনস্ট্রুমেন্ট ছিল, আমি একটু ড্র করেই দেখাচ্ছি দরকার হয়। এই অ্যালিডেট ছিল, অ্যালিডেটের এই মাঝখানে ছিদ্র ছিল, এই মাঝখানেও কি ছিল, ছিদ্র ছিল। এখন তুমি এই এদিক থেকে যদি তাকাও, ধরো তুমি এদিক থেকে তাকাইলা, তো এদিক থেকে তুমি যদি তাকাও, তাহলে কি এই যে এই ইয়াটা মনে করো যে তোমার কি ছিল, এই পাশে একটা রেঞ্জিং রড ছিল, সেই রেঞ্জিং রডটা এই বরাবর দেখতে পাবা না? যখনই দেখতে পাবা এই বরাবর একটা লাইন টেনে ফেলবা তুমি, লাইন টেনে ফেললা। এরপরে বাকি দুইজনকে বললাম আমি, তোমরা ডিস্টেন্স মাপো, একটা টেপ নিয়ে পি থেকে, টেপ নিয়ে তোমার এই যে ফিল্ডে, সরাসরি ফিল্ডে পি থেকে একদম এ পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা মেপে ফেললা টেপ দিয়ে। মাপার পর ধরো সেই এই ডিস্টেন্সটা পাইছো 10 মিটার। এখন সেই 10 মিটারই তো তা তুমি ড্রয়িং পেপারে আঁকতে পারবা না, আমরা তো জানি স্কেলিং করে আঁকতে হয়। ধরো সেই স্কেলিংটা লিখলাম যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু মনে করো 1 মিটার। তাহলে কত এখানে সেন্টিমিটার তুমি এখানে ইয়া করবা, কেটে নিবা বলো তো? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। ভেরি গুড। সো এখানে 10 সেন্টিমিটার আমি কেটে নিব। তো আমি একটু ক্লিয়ার করে দেই, এখানে লিখে দিব যে পি থেকে এই রের অল্প একটু পোরশন 10 সেন্টিমিটারের মতো, সেটাই হলো ফিল্ডে 10 মিটার রিপ্রেজেন্ট করছে, এবং সেটা এই যে ডিসটেন্সটা, সেটাকে এখানে আমরা এ স্টেশন নাম দিয়ে দিলাম। এই একই কাজ থেকে বি তেও করবা, পি থেকে সি তেও করবা, পি থেকে ডি তেও করবা, পি থেকে ই তেও করবা। প্রত্যেকটা এখন যদি তুমি জাস্ট যোগ করে দাও, এভাবে যদি যোগ করে দাও, টোটালি সার্ভে এরিয়াটা পাবা কিনা, বুঝতেছো? জি স্যার। জি স্যার, পাবো। ফিল্ড, এই দেখো ফিল্ডের যে এরিয়াটা, সেটা একদম আইডেন্টিক্যাল হবে না এটার সাথে? জি স্যার। জি স্যার। তো ফাইনালি তুমি যে ড্রয়িংটা পাবা, সেই ড্রয়িংটা এরকম হবে না? জি স্যার। বুঝতেছি আমরা? জি ওকে, স্যার। তাহলে চলো আমরা মনে করো যে একটা ইউটিউবের থেকে আমি একটা ভিডিও কালেক্ট করছি, ধরো সেই ভিডিওটা আমি একটু দেখাই তোমাদের, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে নাকি? মনে করো সেটাও রেকর্ডিং এ থাকলো, আমরা একটু দেখে আসি ভিডিওটা, যে আসলে প্র্যাকটিক্যালি ফিল্ডে কি ধরনের হয়। এই জিনিসটাই মনে করো একটু অ্যানিমেশন টাইপের দেয়া আছে, সেটা যদি আমরা একটু দেখি যে এখানে কিভাবে আসলে জিনিসটা কাজ করে, তাহলে আমরা মনে করো যে এই একই জিনিস আবার একটু রিভিউ হচ্ছে, আমরা যাতে ইজিলি দেখতে পারি বা বুঝতে পারি, সেটাই হলো আমাদের কাজ। আচ্ছা দেখো, স্যার স্ক্রিনে, আচ্ছা ঠিক আছে হয়েছে। দেখো আমি বলতেছি, ধরো ফিল্ডে এরকম, ধরো এখানে 4টা দেখাচ্ছে, সমস্যা নেই, 4টা স্টেশন আমি চুজ করছি, এবং মাঝখানে যেখান থেকে আমরা রেডিয়েশন মেথড করবো, মাঝখানে আরেকটা স্টেশন নিলাম যেটা মেইন স্টেশন আর কি। সেখান থেকে বাকি মেইন স্টেশন গুলোর মনে করো সার্ভে করব, সেটা ধরো পি স্টেশন, একটু আগে যেটা দেখলাম আর কি, সেখানে 5টা ছিল, এখানে 4টা আছে। সেখানে টেবিলটা বসাবা,
টেবিলটা বসানোর পর কি কাজ, তোমাদের টেবিলটা লেভেলিং করতে হবে, একদম হরাইজন্টাল যাতে হয় সেই লেভেলিংটা আমাদের করতে হবে। এবং সেন্টারিং করবো, এই যে প্লাম্ব ববটা ঝুলানোর পর সেটা কি করবো, ইউ ক্ল্যাম্প বা তোমার মনে করো প্লাম্বিং ফর্কের মাধ্যমে আমরা সেন্টারিংটা করে ফেললাম। আচ্ছা, সেন্টারিংটা করলাম এবং সেটা পাইলাম যে ধরো ওই পি স্টেশনটা এখানেই আছে, ঠিক আছে। এরপর তোমার ওই যে তোমার মনে করো যে কি করতে হবে, আমাদের নর্থটা ডিনোট করতে হবে যে নর্থ কোন দিকে আছে, এটা বলছিলাম যে নর্থ সেদিকে তুমি একটা দেয়া করে ফেললা। এরপরে পরবর্তী কাজ কি, এলিডেট দিয়ে প্রত্যেকটা লাইন ড্র করা। এলিডেট দিয়ে দেখলা কোথায় তোমার মনে করো যে ইয়াটা আছে, ওই তোমার রেঞ্জিং রডটা আছে, সেই বরাবর তুমি মনে করো এখন কি করবা, তুমি লাইন ড্র করে দিলা। এই একই কাজ প্রত্যেকটার জন্য করতে পারবো আমরা। ডিসটেন্স গুলো মেপে ফেলতে হবে, পি থেকে এ, পি থেকে বি, এই প্রত্যেকটা ডিসটেন্স আমাদের মেপে ফেলতে হবে, করেসপন্ডিং ডিসটেন্স। এই যে মাপছো মনে করো এই ডিসটেন্সটা কতটুকু ডিসটেন্স হবে, এই যে ফিল্ডে যেগুলো মাপবা, ডটেড লাইন দিয়ে যে ফিল্ডে যে ডিসটেন্স গুলো মাপবা সেগুলোই সরাসরি এখানে বসাবা স্কেলিং করে, শেষ। ইজি কিনা, আমরা কি বুঝতেছি এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমাদের মোটামুটি অ্যানিমেশনটা মোটামুটি ক্লোজ করে দিলাম, এটা আমাদের বোঝা শেষ। সো একটা মেথড অলরেডি আমরা দেখে ফেললাম, ভিডিও দেখলাম মোটামুটি। তো এরকম করে যতগুলো চারদিকে যতগুলো পয়েন্ট আমরা করতে চাই বা যতগুলো স্টেশন নিতে চাই আমরা নিতে পারবো। সো এটা হলো রেডিয়েশন মেথডটা চলে গেল, অর্থাৎ রে দিয়ে আসলে এই রে দিয়েই আমরা আসলে দেখতেছি আসলে ডিসটেন্সটা মাপা লাগতেছে, আমাদের ডিসটেন্সও মাপা লাগতেছে, আবার লাইনও ড্র করা লাগতেছে। আচ্ছা, সেকেন্ড যে মেথডটা বলছিলাম মোস্ট কমন মেথড যেটা, সেটা হলো ইন্টারসেকশন মেথড। তো অনেক সময় এরকম হয় যে ইন্টারসেকশন মেথডটা মেইনলি বলতেছি তোমাদেরকে হয়তো আমাদের ভার্সিটি যেগুলো দেখাবো আমরা সেখানে হয়তো এই ফিচারের কাছাকাছি আমরা যাইতে পারবো, বাট মেথডটা শেখানোর জন্য হয়তো আসলে এই মানে এইভাবেই দেখানো হবে। বাট যদি এরকম হয় যে তুমি এই ফিচারটার কাছাকাছি যাইতে পারতেছো না, মানে চেইনিং করতে পারতেছো না, এই ডিসটেন্স গুলো নির্ণয় করতে পারতেছো না, যেমন রেডিয়েশন মেথডে দেখছি না আমাদের ডিসটেন্সও নির্ণয় করা লাগে, তো ধরো তুমি ডিসটেন্সটা নির্ণয় করতে পারবা না, প্রবলেম ইন চেইনিং নট রেঞ্জিং করতে পারবা বাট চেইনিং এ প্রবলেম। সো এই ক্ষেত্রে কি করবা, এই ক্ষেত্রে তোমরা রেডিয়েশন মেথডটা ইউজ করতে পারো, যে এখান থেকে এটা দেখা যাবে রেঞ্জিং এ প্রবলেম নাই বাট চেইনিং এ প্রবলেম আছে। তো এই ক্ষেত্রে আমরা ইন্টারসেকশন মেথডটা অ্যাপ্লাই করতে পারি। তো জিনিসটা খুব ভালোভাবে বুঝো। ধরো এটা একটা পুরোটা ফিচার ধরো, বা ধরো এটা একটা মেইন স্টেশন, আমি যদি মনে করো ইয়া করে নিলাম যে এটা একটা মেইন স্টেশন এ, এটা একটা মেইন স্টেশন বি। এখন তুমি প্লেন টেবিলটা এমন একটা জায়গায় সেট করবা, ধরো প্লেন টেবিলটা আমরা দুইটা পয়েন্টে সেট করব। ধরো ফিল্ডে একটা পয়েন্ট তুমি O1 নিলা, ফিল্ডে এই পয়েন্টটা হলো O1, ফিল্ডে আরেকটা পয়েন্ট নিলা O2, ধরো এই পয়েন্টটা হলো O2। এখন এই 1 পয়েন্টে তুমি টেবিলটা কি করতে হবে, আমরা তো জানি লেভেলিং, সেন্টারিং, ওরিয়েন্টেশন যা যা করার দরকার করে ফেললাম। এরপরে এলিডেট দিয়ে তুমি এই বরাবর তাকাইলা, এখানে রেঞ্জিং রডটা যখনই তুমি দেখতে পাবা তখনই লাইনটা ড্র করে ফেললা, কোনো ডিসটেন্স ড্র করার দরকার নাই। আবার এলিডেটটা সরাই এই পয়েন্টে আনলা, আনার পর বি বরাবর তাকাইলা, বি বরাবর তাকানোর পর বি পয়েন্টেও লাইন আঁকলা, কোনো ডিসটেন্স আঁকার দরকার নেই। এখানে লিখে দিতে পারো যেটা হলো এ এর লাইন, এটা হলো বি এর লাইন, লিখতে পারো। এরপরে কাজ হলো তোমার এই ও থেকে O2 পর্যন্ত, O1 থেকে O2 পর্যন্ত ডিসটেন্সটা তুমি মাপলা, ধরো সেই ডিসটেন্সটা পাইলা আগের মতোই, ধরো 20 মিটার, এবং স্কেলিং ধরো 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটারই ধরো, তাহলে কত ইয়া করবা, এই O1 থেকে O2 যে আঁকবা সেটা কতটুকু ডিসটেন্স আঁকবা বলো তো, আগের মতোই বলো। স্যার যদি 1 সেন্টিমিটার 20 মিটার হয়, এখান থেকে এটা যদি 20 মিটার হয় তাহলে 20 সেন্টিমিটার হবে 2 না এই সেন্টিমিটার distance? স্যার, 20 দুই না, সেন্টিমিটার স্যার, 20 20 সেন্টিমিটার সেন্টিমিটার। 20 হবে। সেন্টিমিটার স্যার। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তো 20 সেন্টিমিটার তুমি ড্র করলা, তো এই লাইনটা একদম এক্স্যাক্টলি কোন বরাবর যাইতে হবে, একদম O2 বরাবর যাইতে হবে। তো O2 পয়েন্টে, এই পয়েন্টে একজন কিন্তু রেঞ্জিং রড নিয়ে দাঁড়াইতে হবে, এবং এই বরাবর তুমি এলিডেট নিয়ে যখন তাকাবা, যখনই তুমি দেখতে পাবা তখনই কিন্তু লাইনটা ড্র করতে হবে। আচ্ছা, এরপরে কাজ হলো আমরা ইন্টারসেকশন মেথডে দুইটা পয়েন্ট অফ রেফারেন্স নেই, একটা পয়েন্ট অফ রেফারেন্স হলো O1 এর কাজ শেষ, এখন O2 তে চলে যাবে, তুমি O1 এ যতটুকু ড্র করছো ততটুকু নিয়ে O2 তে চলে যাবা। তো আমি এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, দেখো যে তুমি এখন O2 তে আসলা,
দাঁড়াও 1 মিনিট। এই ধরো O2 তে আসছো, এন্ড অলরেডি তোমার ড্র করা আছে কি, এই তিনটা জিনিস কিন্তু ড্র করাই আছে। আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই তিনটা লাইন অলরেডি আমাদের ড্র করাই আছে। কি কি লাইন? O1 O2 এটা ড্র করা আছে, এবং ড্র করা আছে কি, এই যে O1 থেকে B পর্যন্ত যে তোমার লাইনটা, সেই লাইনটা ড্র করা অলরেডি আছে, এবং এ পর্যন্ত যে লাইনটা, সেই লাইনটাও কিন্তু অলরেডি ড্র করা আছে। জাস্ট এটাকে এইখানে শিফট করে ফেললাম। এতটুকু আমাদের কি ড্র করা আছে কিনা আমরা বুঝতেছি? আমার একটু কথার দাও, যে মানে তোমরা ফিডব্যাক দাও যে বুঝতেছো জি কিনা। স্যার, জি স্যার, বুঝতেছি। জি এটা স্যার অলরেডি আমাদের কিন্তু ড্র করাই আছে, যে O1 থেকে A, O1 to B এবং O1 থেকে O2, এটা অলরেডি আমরা ওই স্টেশনে থাকতে ড্র করে ফেলছি। এখন কাজ হলো ঠিক এই টেবিলটাকে O2 তে নিয়ে আসবো, ঠিক ফিল্ডের O2 যেটা, সেটাই যাতে তোমার কি, তোমার ড্রয়িং পেপারে O2 নির্দেশ করে, প্লাম্বিং ফর্ক দিয়ে এবং প্লাম্ব অফ দিয়ে সেটা আমরা ফিগার করে ফেলবো, সেন্টারিংটা করে ফেলবো। এরপরে কাজ হলো লেভেলিংটাও একসাথে করে ফেলতে হবে, যে জিনিসটা লেভেল আছে কিনা, ঠিক আছে? এবং এইটা ওরিয়েন্টেশনটাও ঠিক করতে হবে, যে এটা যেন একদম এই লাইন বরাবরই থাকে। এই 1 এ যদি একটা রেঞ্জিং রড নিয়ে আবার দাঁড়াই, ব্যাক সাইড রিডিং এর মাধ্যমে দেখবো যে যেন এই লাইন বরাবরই থাকে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অথবা তোমরা নর্থ করছিলে না, যে নর্থটা এদিকে, জি স্যার, ওইটা অন্যদিকে করলে হ্যাঁ এটা এদিকেও সেই নর্থটা সেম দিকে রাখলেও হবে, একই হবে। তাহলে মেথড কিন্তু দুইটা, ওরিয়েন্টেশনের মেথড দুইটা। একটা হলো ওই যে ট্রাফ কম্পাসের মাধ্যমে নর্থ জেনারেট করছি, সেই নর্থটা যাতে জিরোতে করে নিতে হবে আমাদের। ট্রাফ কম্পাসটা বসায় যেন এই একদম এই লাইন বরাবরই তোমার কত হয়, নর্থ যাতে শো করে ট্রাফ কম্পাসে। সেটা হলো পদ্ধতি ওরিয়েন্টেশন। আরেকটা পদ্ধতি হচ্ছে না, O2 তে সেন্টারিং করার পর O1 এ আবার একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে, এবং এই বরাবর আবার কি রাখবো, একদম এই লাইন বরাবর কি রাখবো, হেলিড। আমাদের এলিডেট। হ্যাঁ, এলিডেটটা রেখে দেখবো যে এই লাইন বরাবর আছে কিনা। না থাকলে টেবিলটা এদিকে অথবা এদিকে সরায় সেই লাইন বরাবর আনবো। সো টোটাল দুইটা মেথড দেখলাম, ব্যাক সাইটের মাধ্যমে অথবা তোমার কি করবো, এই যে ট্রাফ কম্পাসের মাধ্যমে আমরা ওরিয়েন্টেশন করতে পারি। ঠিক আছে, এরপর লেভেলিং, ওরিয়েন্টেশন যা দরকার, এই তিনটা প্রসিজার যে তিনটা ছিল সেটা করে ফেলবো। এখন আমি যদি একটু মুছে দেই এই জিনিসগুলো, বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস কাজ করো, তোমার এই জিনিসটা তো অলরেডি ড্র করা আছে। এখন একই কাজ আবার করব, এই বরাবর এলিডেট বসাবো, এ পয়েন্ট বরাবর রে আঁকবো, এলিডেট বসাবো, এ পয়েন্ট বরাবর রে আঁকবো। তাহলে আগের এ আর বর্তমান এ একটা পয়েন্টে কি কি করবে, কি করবে, ইন্টারসেক্ট ইন্টারসেক্ট করবে। করবে। এই জন্য এই মেথডটা ইন্টারসেকশন মেথড। তোমাদের কোনো ডিসটেন্স মাপা লাগতেছে না, তার মানে ফাইনাল এ এর পজিশন হবে এটা। একইভাবে তুমি বি বরাবর তাকাবা, বি বরাবর তাকানোর পর আগের বি এবং পরবর্তী বি লাইন, O1 বি এবং O2 বি, এই দুইটা আবার কি এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে না, জি সেটা স্যার। হবে তার নিউ পজিশন বি, এটাই হবে তার অরিজিনাল পজিশন। এখন যদি তুমি এই জিনিসটা কি এ থেকে বি যোগ করে দাও, তাহলে টোটাল সার্ভে এরিয়াটা পেয়ে যাবে না, এ থেকে বি যোগ করে দিলা। জি স্যার। বুঝছো? জি তো স্যার। এটা হলো ইন্টারসেকশন মেথড। এরকম যদি আরো অনেকগুলো আমাদের কি থাকে, এরকম যদি আমাদের আরো অনেকগুলো ইয়া থাকে, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট থাকলো, এখানে একটা পয়েন্ট থাকলো, এখানে একটা পয়েন্ট থাকলো, তো এই পয়েন্ট গুলো বা যদি কোনো স্টেশন গুলো থাকে, একইভাবে কাজ করা যাবে না যে এই স্টেশনে থাকতে। তখন কি করা লাগবে বলতো, তখন রে গুলো হবে এই লাইন বরাবর, এই লাইন বরাবর তো আছে, এই লাইন বরাবর আছে, এই লাইন বরাবর আরেকটা ড্র করতে হবে। যদি এখানে আরেকটা স্টেশন থাকতো, এই লাইন বরাবর তোমার আরেকটা লাইন ড্র করা লাগতো। বুঝছো? জি স্যার, ওই নতুন নতুন আচ্ছা স্টেশনের জন্য আলাদা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমরা এই জিনিসটা বুঝলাম। তো ভিডিওটা আমরা এখন দেখি একটা ভিডিও, এবং ভিডিওটা দেখতে আমাদের দেখতে 12:10 থেকে ক্লাস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা আমরা দেখি, অল্প একটু ছোট ভিডিও, এবং পাশাপাশি তোমাদেরকে অ্যাটেন্ডেন্সের লিংকটাও আমি দিয়ে দেই। জি স্যার, জি ঠিক স্যার। আছে, আচ্ছা আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে জিনিসটা আরো একটু আচ্ছা। সো আমরা ভিডিওটা এখন দেখতেছি। দেখো এই একই জিনিস মোটামুটি ভিডিওতে আবার নতুন করে অ্যানিমেটেড করে আর কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, যতটুকু মানে তোমাদের বোঝা যায় আর কি, ততটুকুই দেখো। এই যে দেখো, ধরো দুইটা পয়েন্ট অফ রেফারেন্স নিছো, পয়েন্ট অফ রেফারেন্স ধরো এ এবং বি, এই দুইটা পয়েন্ট থেকে সি আর ডি এর আমরা কি করব,
সি আর ডি এর অবস্থানটা নির্ণয় করব। তো পয়েন্ট অফ রেফারেন্স কিন্তু এ এবং বি ধরো, এখানে প্লেন টেবিলটা বসাইলা, বসানোর পর কি করবা, ওই আগের মতো সেন্টারিং করার দরকার সেন্টারিং করলা, লেভেলিং করার দরকার লেভেলিং করলা, এরপরে ওরিয়েন্টেশন করার দরকার নর্থ কোন দিকে আছে ওরিয়েন্টেশন করে ফেললা। আচ্ছা, এরপরে ওই যে আগের মতো এলিডেট দিয়ে তাকাবা, তাকানোর পর লাইন ড্র করে ফেলবা। এরপরে আবার পরবর্তী আরেকটা এরকম যদি আরো যতগুলো স্টেশন থাকুক একইভাবে লাইনগুলো ড্র করে ফেললাম, এবং এই যে বেজ লাইনের ডিসটেন্সটা নির্ণয় করে ফেলবো। বেজ লাইনের ডিসটেন্সটা নির্ণয় করতে হবে, কিন্তু এখানে হয়তো অ্যানিমেশনে দেখাচ্ছে না, বাস বেজ লাইনের ডিসটেন্সটা নির্ণয় করে সেটা এখানে বসাইতে হবে, এবং সেইটাই আবার পরবর্তী বেজ লাইনের যে আরেকটা পয়েন্ট সেই পয়েন্টে নিয়ে যাব, এবং লেভেলিং সেন্টারিং ওরিয়েন্টেশন একসাথে করতে হবে, এবং একসাথে করার পর ফাইনালি ওই আবার আগের মতো কি করতে হবে, এলিডেট দিয়ে তোমার আগে দুইটা রেঞ্জিং রড কোন কোন আছে পজিশনে আছে সেই বরাবর লাইন টানবো, লাইন টানার পর আমরা যে ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো সেটা নিয়ে টোটাল সার্ভে এরিয়াটা আমরা প্লট করে ফেলবো। সো আমাদের মনে করো যে ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে।